আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল আজকে গাছ থেকে ধুন্দুল তুলে নিয়েছি। তো একসাথে এতগুলো ধুন্দুল এর আগে হয়তো এরকম পাইনি। হয়তো বলতে কি আসলেই পাইনি। দুইটা তিনটা এরকম করে পেয়েছি। তো আজকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এটা আমি টান দিয়ে ছিঁড়তে যে মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেছে। তো মানে ওই যে ভোমর আছে না, ভোমরা না কি বলে, ওগুলো একটু ডাবিয়ে দেয়, এই জন্য একটু এরকম হয়। কিন্তু আমি তো আসলে সার বিষ কিছুই ব্যবহার করি না। ওই মাঝে মাঝে গাছের গোড়ায় একটু গোবর দিয়ে দিই, শুকনো গোবর, তাতেই যতটুকু হয় আলহামদুলিল্লাহ। এটা পুরোটাই সার বিষ মুক্ত। যেহেতু নিজের হাতে কষ্ট করে লাগাবো, তাহলে সার বিষ দিয়ে কিসের জন্য খাবো? আল্লাহ যতটুকু কপালে রেখেছে অতটুকুই, তাই না? ধুন্দুলগুলো যতই তুলেছি তারপরও গাছের মাঝে প্রচুর জালি আছে এইখানটাতে। এটা পেয়ারা গাছের মাঝেই অনেক সুন্দর মানে এসে পড়ছে। পেয়ারাও খাওয়া যাবে, সাথে ধুন্দুলও খাওয়া যাবে, এই জন্য ওইটা আমি আর সরাই নাই। তো ওই যে দূরে ওইখানেও আছে, মানে গাছের ফাঁকে ফাঁকে ভালোই আছে। তো আসলে আমি গাছটা কেটে ফেলতে চেয়েছিলাম, ওই যে আরও উপরে আছে। গাছটা কেটে ফেলতে চেয়েছিলাম, কিন্তু যে মুহূর্তে কাটতে চাইছি তখন দেখি যে প্রচুর জালি আসছে। এই জন্য বললাম যে তাহলে থাক। আর এই যে পেয়ারাগুলো ভালোই বড় হয়ে গেছে, তো অলরেডি পেয়ারা খাওয়া শুরু হয়ে গেছে। এই যে এখান থেকে ছিঁড়েছিলাম। আমার ছেলেকে যদি একটু কাসন্দি দিয়ে, তারপরে মরিচ, শুকনা মরিচ, ভাজা শুকনা মরিচ, একটু চিনি লবণ এগুলো দিয়ে মাখিয়ে দিলে ওই পেয়ারা ভর্তাটা খুব পছন্দ করে। আর এই জায়গাটা তো আমার ছেলে অনেক পছন্দ হয়েছে, যেহেতু এই যে দুই গাছ এক জায়গায় হয়ে প্রচুর ছায়া হয়েছে। এখানে মাঝে মাঝে চেয়ার নিয়ে বসে, যদিও ঝাড়ু দিয়ে রাখলেই হয়। এই গাছের প্রচুর পাতা পড়ে, এই জন্য একটু পরেই আবার এরকম হয়ে যায়। চাচা শ্বশুর যে গাছগুলো দিয়েছিল তার মাঝে অলরেডি পেঁপে চলে আসছে। এগুলো আসলে অনেক ছোট গাছেই পেঁপে আসে, এই যে এটার মাঝেও আসছে। আর এই যে এখানেও ধুন্দুল আসছে, ওই যে দেখা যাচ্ছে, মানে কলা গাছের সাথে হয়ে ওইখানেও আসছে অনেকগুলা। আরও ডগার ভিতরেও আছে। এখানে ঢেঁড়স গাছগুলো বুনেছি, ওখানে একটু ছায়া, তো এই জন্য গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে। একটু দেরি করে এখন আর কি, তাও অলরেডি ফুল চলে আসছে। তো এটার মাঝে ঢেঁড়স আসলে এতগুলো গাছে আমার আর ঢেঁড়সের মানে কিনতে হবে না। তো এটার মাঝে অলরেডি এই যে ফুল, এখন থেকে ঢেঁড়স ইনশাল্লাহ কিছুদিন পর পরই তোলা যাবে। প্রচণ্ড রোদ, তো তার মাঝে ভিডিও করতেছি। ওইখান থেকে আমি ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছি। আর এই যে মিষ্টি কুমড়া গাছে প্রচুর পরিমাণ সকালে ফুল ছিল, তো এই যে এখানে এখানে আবারও মিষ্টি কুমড়ার আসছে, জালি আসছে। তো এটা হয়তো হতে পারে, দেখা যাক। যে উঠানের মাঝে যে দুই তিনটা ঢেঁড়স গাছ, এখান থেকে প্রায়শই এই তিনটা গাছ থেকে ঢেঁড়স তোলা হয়, এখনও আছে। পাশে একটা কাঁঠালের চারা রেখে দিয়েছি, আরগুলো আমি উঠিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিয়েছি। আর এই যে বড়ই গাছটা অনেক বড় হয়ে গেছে। অনেক ছোট ছিল আমি যখন এখানে রান্না করতাম, তো চুলাটা আমি টিন দিয়ে ঢেকে রেখেছি। তো এইখানে না আসতে আসতে এইখানেই একটা ফুল গাছ হয়ে গেছে। আর এখানে কিছু বোতল টতল এগুলো আসলে ফেলে রাখা হয়েছে, ওগুলো সরিয়ে নেওয়া হবে। মাঝে নতুন যে বেগুন গাছগুলা, ওইটার মাঝে এই যে ফুলের কড়ি চলে আসছে। গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই যে মিষ্টি কুমড়া গাছ আরও এখানে আছে। তো ওই যে দেখেন সুন্দর একটা মিষ্টি কুমড়া এসে পড়ছে। তা আমি ওটার মাঝে কুকারের যে পুরাতন বাটিগুলা ওইগুলা দিয়ে করে দিছি, জানি মাটিতে না ঠেকে। জিনিস দেখাতে আসলাম, সেটা হচ্ছে আমার কাঁচামরিচ গাছগুলা। আমি একটা ভিডিওর মাঝে দেখিয়েছিলাম। তো এই মরিচ গাছ থেকে আমি প্রায় 3 মাস যাবৎ মরিচ খাইতেছি। তো এই যে দেখেন ছোট ছোট মরিচের কলি দেখা যাচ্ছে না, এই যে এইটা আসতেছে। আবার এক জাতের এই যে বড়, বেশি বড়, আবার মাঝারি, আবার এই যে কলি, আবার তার সাথে এই যে ফুল চলে আসছে। মানে এটা মানে আসতেই রয়েছে এরকম প্রচুর পরিমাণ মরিচ। একটা ডালে দেখেন কতগুলো মরিচ। এই মরিচগুলা আসলে 3টা থেকে 4টা দিলেই আপনার তরকারিতে যথেষ্ট, প্রচুর ঝাল, ঠিক আছে। তো আমি 3 মাস যাবৎ মরিচ কিনে খাইতেছি না, মরিচে এখন কাঁচা মরিচে প্রচুর দাম। তো এখন কেবলমাত্র আমার জালকে মানে আমার বড় যা ভাসুরের বউ, তাকেও কয়টা তুলে দিলাম। এই যে দেখেন
এই মরিচগুলো যদি আপনারা মানে কোথাও জাত পান অবশ্যই এর বিচি সংরক্ষণ করে লাগিয়ে দিবেন। আসলে এই গাছগুলোর বয়স হয়েছে প্রায় 2 বছর। 2 বছর যাবত আমি অনেক মরিচ খেয়েছি। এই যে আপনারা দেখলেই তো বিশ্বাস করবেন কি পরিমাণ মরিচ ধরে এই অল্প কয়দিনে। মানে এই কয়দিন আমি বেশি মানে লাল লাল হয়েছে ওইগুলো তুইলা ফ্রিজে রাইখা রাইখা খাইছি। আজকে তুলতে এসে দেখি যে মানে প্রচুর ধরছে, এই কয়দিন এত বড় হয়ে গেছে অনেকগুলা। মাশাল্লাহ, আসলে আল্লাহর একটু মানে আল্লাহর দান অনেক সুন্দর, একটু কষ্ট করলে আসলে সম্ভব। এই যে এইগুলোর মাঝে প্রচুর ফুল আছে, এখান থেকে আমি মানে তুইলা খাইছি। এখানটাতে মরিচ নাই এখন। এই যে এটা আমার পুরাতন গাছ, পুরাতন এখানে 2টা গাছ। আর গাছগুলোর অবস্থা বেশি একটা ভালো না, বয়স হয়েছে তো মানে হয়ে যাইতেছে। তাছাড়া এখানে যে গোসলের পানিটা আসে ওইখানের কারণে এরকম হয়েছে। এখন পানিটা যদি আমি এদিকে দিই, এদিকে আমার নতুন মরিচের চারা, তাহলে এই গাছগুলো মরে যাবে। তাহলে যেহেতু ওই গাছগুলো বেশি হৃষ্টপুষ্ট না, ওই জন্য আর বেশি করি নাই। যেই 2টা ভালো ওই 2টা মাশাআল্লাহ ভালো আছে। আর এই নতুন গাছগুলোতে এই যে তাতেও মরিচ চলে আসছে, ফলন কিন্তু মাশাআল্লাহ। কিন্তু এই যে গাছগুলো একটু কুকুরি ধরে যাচ্ছে, এগুলো আমি ভেঙে ভেঙে দিয়েছি। তো মরিচগুলো খাওয়ার পরে এগুলো ভেঙে দিব। এখানে আমার 3-4 পদের মরিচের জাত আছে, কালো কালো মরিচের জাতও আছে। এই যে এটা আমার ছোটো বোন যে গাছগুলো দিয়েছিল ওইটার জাত আর কি। তো এই গাছের মরিচ এখন আমি খাইনি, একটু মানে বাড়তি হলে পরে খেতে হবে। যে আমার ভাস্তি 2টা কুমড়ার চারা দিয়েছিল, আমাদের এখানে কুমড়া গাছ বলে, আসলে এটা চাল কুমড়া। তো আমি ছোট্ট করে একটা জাংলা দিয়ে দিয়েছি, ওই যে মোটরের সাথে পিলারের সাথে, আর এখানে 3টা দিয়া পড়ে। তো দেখা যাক কেমন হয়। তো আসলে টুকটাক বাড়িতে এরকম সবজি বুনলে তো আসলে বাজারের ভরসায় থাকতে হয় না। পেঁপে গাছ আমি এবার কিনতে পারিনি, তো কি হয়েছে, তো এই যে দেখেন এখানে এমনিতে আমি বিসি ছিটিয়ে দিয়েছিলাম, ওইখান থেকে একটা পেঁপে গাছ হয়েছে, এই যে ফুল চলে আসছে। পাশে আমার গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে, তো এই গাছটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর এই যে আমার জবা ফুল গাছগুলোতে ফুল চলে আসছে, তো অনেক সুন্দর লাগে কিন্তু। এই পাশে আমি এই যে একটা বেরাটি গাছ লাগিয়ে দিয়েছি, তারপরে পাতাবাহারি গাছ, আর ওইখানে একটা সন্ধ্যারানী ফুল গাছ। তো এই পাশটা কিন্তু অনেক সুন্দর লাগে আমার বাড়ির। এখানে একটা পেয়ারা গাছ হয়েছে, এই জন্য এই গাছটা আমি রেখে দিব, আর এই গাছটা কেটে দিব পেয়ারা গাছে, কারণ আসলে ঘরের পাশে তো এই গাছটা রাখা যাবে না। আর পেয়ারা গাছ হইলে তো মাশাআল্লাহ পেয়ারা আসলে ভালোই হবে। তো এই যে দেখেন কত সুন্দর লাগে। আর তার সাথে এখানে আমি 2টা তুলসী পাতা গাছ বুনে দিয়েছি। তুলসী পাতা গাছ আসলে থাকলে অনেক সুবিধা, কারণ একটু একটু গলার ভিতরে সমস্যা হলে, একটু কাশি টাশি হলে ওটা খাইলে ভালো হয়, অনেক অনেক উপকার। আর এখানে যে আমি বেলি ফুল গাছের ডাল লাগিয়ে দিয়েছিলাম, ওটা কিন্তু মানে হয়ে গেছে, এই যে কড়ি চলে আসছে। তো কেমন হলো আমার পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার একটু কণ্ঠটা শুনে হয়তো বুঝতে পারছেন আমার অনেক ঠান্ডা লেগে গেছে। তো সবাই শরীরের প্রতি যত্ন নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।